ঢাকা 18 আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ জাকির হোসেন মৃধার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বৈধ প্রার্থীদের তালিকায় এরই মধ্যে উঠে এসেছে জাকির হোসেনের নাম। সে হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। গত 3 জানুয়ারি ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেও জাকির হোসেনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় জাতীয় পার্টির এই নেতাও সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে তফসিল ঘোষণার আগ থেকেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা গেছে। তবে শেষ পর্যন্ত জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। ঢাকা 18 আসন সহ দেশের বিভিন্ন আসনে এরই মধ্যে জাতীয় পার্টি মনোনীত একাধিক প্রার্থীর মনোনয়নপত্র ইসির যাচাই বাছাইয়ে বৈধতা পেয়েছে। এতে স্পষ্ট করে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের ব্যাপারে আর কোনো দ্বিধা নেই। তবে তথ্য বলছে, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত 2024 সালের ডামি নির্বাচনে ঢাকা 18 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের চৌধুরী। সে বছর আওয়ামী লীগের শরিক দলের প্রার্থী হিসেবে শেরিফা কাদেরকে আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয়, কিন্তু ভোটের মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে হেরে যায় শেরিফা কাদের। ফলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েও সুবিধা করতে পারেননি শেরিফা কাদের। তবে 5 আগস্ট পরবর্তী জাতীয় পার্টিকে নিয়ে নানামুখী প্রশ্ন সামনে আসতে থাকলেও ঢাকা 18 আসন সহ বিভিন্ন আসনে ইসি কর্তৃক জাপা মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান আরও স্পষ্ট। উল্লেখ্য, ঢাকা 18 আসন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। উত্তরা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত এই আসনে নগরভিত্তিক ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ফলে সংসদ নির্বাচনে এই আসন ঘিরে রাজনৈতিক দলগুলোর আগ্রহ ও কৌশলগত তৎপরতাও বেশ চোখে পড়ার মতো। এই আসনে অন্যান্য দলের প্রার্থীদের মতো জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠ আরও বেশি অংশগ্রহণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমাম হাসান, উত্তরা নিউজ, ঢাকা।